নমস্কার বন্ধুরা, আজকে সবাইকে সুপ্রভাত জানিয়ে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজ আমার ছেলের জন্মদিন। 31 বছর শেষ হয়ে আজকে 32 বছরে পা দিল। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের তো আশীর্বাদ আছেই, তার বাবা মার, আমাদের সবাইয়ের আশীর্বাদ আছে। তো প্রথমে চালটাকে আগে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, তারপরে লিকুইড দুধ কিনেছিলাম আর লিকুইড দুধটা দিলাম। আর এখানে দুধ একটু গরম দুধ নিয়ে এর মধ্যে দুটো আমুল স্প্রের পাতা সেগুলোকে গুলিয়ে ফেললাম, যাতে একটু পায়েসটা একটু গাঢ় হয় আর খেতে স্বাদ লাগে। এখানে কাজু কিশমিশ সব আছে, কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি। আর এইটা আমাদের একটা নতুন রান্নাঘর। তো আমাদের তিনতলাতে মোটামুটি দোতলাতে রান্নাঘর ছিল না, তো এটা আমি নতুন করে করেছি। তো এটা একটা ছোট্ট বাথরুম পায়খানা আর একটা রান্নাঘর। জাস্ট একজন রান্না করবে আর একজন বাসন টাসন ধুতে পারবে বা বসে সবজি কাটতেও পারবে। এখানে শাটার জানালা করা হয়েছে। তো প্রথমে লুচি খাওয়ার সকালবেলা জল খাবার তরকারি হচ্ছে আলু ফোড়নের তরকারি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবারে আলুটাকে দিয়ে দেব। আলুটা ডুবো ডুবো করে ছোট ছোট করে কেটে রেখেছি। এটা সাদা আলুর তরকারি। এটা সকালবেলা লুচি, তরকারি, মিষ্টি, পায়েস যে খেতে পারে। আর দুপুরবেলার ভাতের আয়োজন আছে, তো সেটা পরে রান্না হবে। এখন পায়েসটাও বেশ হয়ে এসছে আর অল্প একটু বাকি আছে। তরকারিটা কিন্তু হলুদ পড়বে না, হলুদ একদম দেওয়া চলবে না, সাদা আলু তরকারি। একটু নামানোর সময় নুনটা দেখে নিতে হবে আর একটু মিষ্টি দিতে হবে। তৈরি ফাঁকে আমি ময়দাগুলোকে মাখিয়ে একটু ভালো করে চেলে নিয়েছি, যদি কোনো পোকা টোকা থাকে। তো ফ্রেশ ময়দাই নিয়ে এসেছি, প্যাকেট ময়দা। এর মধ্যে দেব নুন, চিনি, সাদা তেল দিয়ে ভালো করে মেখে প্রায় 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। রান্না হচ্ছে, ভিডিও করছি, তাই একটু ধোঁয়াটে ধোঁয়াটে হয়ে যাচ্ছে ক্যামেরাটা। ময়দাটা মাখিয়ে এখানে রেখে দেব। জলখাবার এটা দাদু খাবে না, মেঘনার দাদু খাবে না, আমি তো খাবো না ফোঁটা না দিলে। তো চলুন, এবারে পায়েসটাও হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। একটু কাজু কিশমিশ একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। জন্মদিনের একটু রান্না করি, কিন্তু প্রত্যেক বছর তো সে জুন মাসেই 7 তারিখে জন্মদিন হয় আর প্রচণ্ড গরম থাকে। তো একটু এলাচ দিলাম আর একটু নুন দিয়েছি। এবারে লুচিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। প্রথমে জলখাবারের কাজটা হয়ে যাবে সবাই, তারপরে আবার রান্নার কাজে এসে বসবো। আলু, পটল, বেগুন সব ভাজবো, বড়ি ভাজবো, ওই বড়ি, গয়না বড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, গয়না বড়ি ভাজবো। একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু হালকা হালকা করে ভেজে নেব। প্রথমে মাংসের আলুটাকে ভেজে নিচ্ছি। খাসি মাংস আছে, 1 কিলো খাসি মাংস নিয়ে এসেছি। আমি আবার মুরগি মাংসটা খুব একটা খেতে পারি না। আমার 2 পিস মাংস হলে আমাদের সবাইরই
2 পিস মাংস 2 পিস আলু হলে ঝোল হলে খাওয়া হয়ে যায়। তো মাংসের আলুগুলো ভেজে নিয়ে এবারে আলুটাকে ভাজতে দিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেল। এবারে পটল ভাজতে দিয়েছি। এদিকে মাংসটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সব রকম দিয়ে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। চর্বিটা অনেকটা দিয়েছি, আমি অবশ্য চর্বি চেয়েছিলাম, চর্বিটা একটু বেশি দেবে। এখানে আজকে মাংস নিল 700 টাকা কিলো। তো আপনাদের ওখানে কীরকম দাম আছে নিশ্চয়ই জানাবেন। মাংস কীরকম দাম, এখন তো জামাই ষষ্ঠীর বাজার গেল, তার মধ্যে আবার বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠান, এ সময় একটু দামটা বাড়া থাকে। তো এটা তো মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো পটলটা ভেজে নিচ্ছি, পটলটাও ভাজা হয়ে আসছে। বড়িটা ভাজতে ভুলে গেছি, মাংস যখন বসাবো তখন ওই ফাঁকে বড়িটা ভেজে নেব। এখানে গয়না বড়ির দাম হচ্ছে 7 টাকা করে পিস। ছেলে তো কোনো তরকারি করতে না বলে দিয়েছে, মা শুধু মাংস ভাত। আমি না, মাংস ভাত করলে তো হবে না, 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, তারপরে চাটনি, আম, পায়েস আর থামস আপ সমস্ত আয়োজন করা হয়েছে। বেগুন ভাজা, যে বাপ আর ছেলে মিলে, বাপ আর মেয়ে মিলে দুজনে তারা বাপ বেটিতে লুচি তরকারি খাচ্ছে। বৌমা এখনও নামেনি, স্নান করে আসলে কিছুটা জোগাড় করবে। ওরা খাচ্ছে, থাক। ছেলে আমাকে জোর করে বসিয়ে দিয়েছে, বলে মা তুমি 2টো লুচি খাও। কখন খাবে? 2টো বেজে যাবে, 1:30 2টো বাজবে, তুমি খেয়ে নাও। তারপরে আবার বিকেলবেলা আমাদের আবার সমুদ্রের পাড়ের দিকে যাওয়ার কথা আছে, সে ভিডিওটাও দেখাবো আপনাদের পরের প্লটে। এই পোস্তটা ভেজে নিয়ে, এই পোস্ত বড়িটা মানে গয়না বড়ি, একটু পোস্ত দিয়ে করেছি। ভাজা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে তেল আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, যাক। রান্না করতে করতে বাইরে এসেছি, এবার নাতনির সঙ্গে একটু ঝগড়া করতে হবে। ভীষণ চঞ্চল মেয়ে আর সহজ সরল, কিন্তু প্রচণ্ড চঞ্চল, পড়াশোনা করতে চায় না। সবসময় খেলা। আগে গান করতে বসতো, এখন আর গান করতেও বসে না। এর মধ্যে হলুদ, অল্প একটু হলুদও দিয়েছি, কারণ মাখানোর সময় হলুদ দিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলা টমেটো একসঙ্গে ভাজা হোক, একটু তেল বেরিয়ে গেলে তারপরে আমি মাংসটা দেব। কুকারে করব তো বেশি সময় লাগবে না, মানে এত ধোঁয়াতে ক্যামেরার মধ্যে ধোঁয়া লেগে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেছে, পরে মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরে শেষ করব। কেমন লাগছে জানাবেন।